আসসালামু আলাইকুম। পাইপ ফিটার ট্রেনিং সেন্টার থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রাণপ্রিয় পাইপ ফিটার ভাইয়েরা, আসলে আমার পূর্বের যে ইউটিউব চ্যানেলটি ছিল সেটি হ্যাক হওয়ার কারণে আমি নতুন করে খুব সুন্দর করে এবং বিস্তারিতভাবে আবার ভিডিও দিচ্ছি। তো আজকে আমাদের আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হচ্ছে আসলে পাইপলাইনে কাজ করার জন্য যে সমস্ত টুলসের প্রয়োজন, এই টুলসের কোন টুলসের কি কাজ, আমরা আজকে সেই টুল সম্বন্ধে একটি জেনে নেব যে আসলে কোন টুলসের কি কাজ। তা চলুন ভিডিও লম্বা না করে আমরা দেখি কোন টুলস কিভাবে ব্যবহার হয়। তো সর্বপ্রথম আমার কাছে যেটি আমি আপনাদের দেখাবো, এটি একটি এজি গ্রাইন্ডার, অর্থাৎ অ্যাঙ্গেল গ্রাইন্ডার 4 ইঞ্চি। আসলে গ্রাইন্ডার মূলত ব্যবহার হয় কাটিং এবং গ্রাইন্ডিং এর জন্য, কাটিং এবং গ্রাইন্ডিং এর জন্য। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে কি পেন্সিল গ্রাইন্ডার, যেটা হচ্ছে আপনার পাইপের যে স্থানে অ্যাঙ্গেল গ্রাইন্ডার যাবে না ওই স্থানে, অর্থাৎ পাইপের ভিতরে পরিষ্কার করার জন্য, পাইপের ভিতরে যে ঝং আছে এগুলো ওঠানোর জন্য এই পেন্সিল গ্রাইন্ডার ব্যবহার করা হয়। এরপর আছে পাইপ ফিটার এবং ফেব্রিকেটরদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আছে কি মেজারমেন্ট টেপ। আসলে মেজারমেন্ট টেপের কাজ হচ্ছে মেজারমেন্ট করা, অর্থাৎ পাইপের সমস্ত লেন্থ চেক করার জন্য, পাইপের শর্ট পিস কাটার জন্য, পাইপ আপনার ফেব্রিকেশন করার জন্য আমাদের এই মেজারমেন্ট টেপ জরুরি হয়। আচ্ছা, এরপরে আছে আপনার হোল বাড়ি। আমাদের যদিও এটি একটা অন্য জিনিস, কিন্তু আমাদের হোল বাড়িটা এরকম হবে। আসলে ফ্লান্সের দুই ফ্লান্সের মাঝে যখন আমরা বাল্ব ইনস্টল করব, অর্থাৎ বাল্ব লাগাবো, সেক্ষেত্রে এই হোল বাড়ির প্রয়োজন হয়। এরপরে আছে আমাদের পাইপ রেঞ্জ। মূলত এই পাইপ রেঞ্জের মাধ্যমে আমাদের দেশে গ্যাস্ট্রন বলা হয়। এই পাইপ রেঞ্জ দিয়ে পাইপ বা কোনো ফিটিংসকে ধরে টাইট করা অথবা খোলার জন্য ব্যবহার করা হয়। এরপর আছে লাইন দড়ি, অর্থাৎ লাইনকে সোজা করার জন্য এই লাইন দড়ি ব্যবহার করা হয়। এরপর আছে আপনার ফাইল। এটা হচ্ছে আপনি ফিট আপ দেওয়ার পরে বা ফিট আপের সময় যদি পাইপের ভিতরে যদি পরিষ্কার করতে হয় বা পাইপের উপরে কোথাও পরিষ্কার ঝং পরিষ্কার করতে হয়, সেক্ষেত্রে এই ফাইল ব্যবহার করতে হয়। এরপর আছে আমাদের রিং স্পাইনার। আসলে রিং স্পাইনার এটি হচ্ছে আপনার পাইপের নাট বোল্ট খোলার জন্য এবং টাইট করার জন্য ব্যবহার করা হয়। ওপেন স্পাইনার, এটাও পাইপের টাইট এবং খোলার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে কমিউনিকেশন স্পাইনার, এটারও কাজ হচ্ছে আপনার পাইপকে ওপেন করা এবং ক্লোজ করা। এটা কম্বিনেশন স্পাইনার কেন নাম হচ্ছে, দেখেন এক পাশে রিং আছে আর এক পাশে খোলা আছে, এইজন্য এটা ওপেন স্পাইনার। এরপর আমাদের কাছে একটা চক আছে। এই চকটা মূলত, এই চক আমরা যেটা অনেক সময় বোর্ডে যে লিখি, বাচ্চারা লেখে, এই চকটা মূলত পাইপের বিভিন্ন স্থানে মার্কিং করার জন্য এটি ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের একটা হামার। আপনারা হামার সবাই চেনেন। এর কাজ হচ্ছে এর মাধ্যমে হিট করে বিভিন্ন জিনিস কে আপনার ইচ্ছা মাফিক, অর্থাৎ প্রয়োজন মাফিক ব্যবহার করার জন্য হামার ব্যবহার করা হয়। এরপর আছে আমাদের আরেকটি আছে প্লাম। আমাদের বাংলাদেশে ওলন বলা হয় সাধারণত রাজমিস্ত্রিরা। দেখেন আপনি যখন দুইটা ফ্লান্স লাগাবেন উপরে নিচে করে, সেক্ষেত্রে বা অন্যান্য রিডিউসারের সাথে যদি ফ্লান্স উপরে নিচে করে লাগান, সেক্ষেত্রে প্লামের অনেক জরুরি হয়। সেন্টার মেলানোর জন্য, হোল মেলানোর জন্য এই প্লাম ব্যবহার করা হয়। এরপর আছে আমাদের একটা ডিভাইডার। ডিভাইডার হচ্ছে আপনি কোথাও যদি পাইপের মাঝখানের দিকে ওয়েডুলেট, চকলেট, থ্রেডুলেট বা কোনো ব্রাঞ্চ তৈরি করার জন্য মার্কিং করেন, সেখানে তার যতটুকু হোল আপনার প্রয়োজন সেটা আপনার সুন্দরভাবে রাউন্ড করার জন্য আপনার এই ডিভাইডার ব্যবহার হয়। এবার আছে সেন্টার পাঞ্চ। এই সেন্টার পাঞ্চের কাজ হচ্ছে আপনি যখন পাইপের মাঝে কোথাও ওয়েডুলেট, চকলেট, থ্রেডুলেট লাগাবেন, ওইখানে নির্দিষ্ট একটা মার্কিং করার জন্য এই সেন্টার পাঞ্চ, এই হামার দিয়ে ওই পাইপের উপর দিতে হয়, যাতে পাইপের উপরে একটা দাগ চলে আসে, ওই দাগটা আর সহজে যায় না। এই জন্য আমাদের এই সেন্টার পাঞ্চ ব্যবহার করা হয়। এরপর আমাদের সামনে আছে একটা গ্রাইন্ডিং ডিস্ক, অর্থাৎ পাইপকে গ্রাইন্ডিং করার জন্য এই গ্রাইন্ডিং ডিস্ক ব্যবহার হয়। অর্থাৎ পাইপ কাটার পরে যে বেভেল করতে হয়, পাইপের উঁচু নিচে কোথাও থাকলে বা যে কোনো জিনিস সমান করার জন্য এই গ্রাইন্ডিং ডিস্ক ব্যবহার করা হয়। এবার আমাদের কাছে আছে কাটিং ডিস্ক। এটা হচ্ছে মূলত পাইপ কাটার জন্য ব্যবহার করা হয়।
পাইপকে সুন্দরভাবে লেভেল মাফিক কাটার জন্য এটি ব্যবহার করা হয়। এবার একটা আচ্ছা বফিং ডিস্ক, এটা বফিং ডিস্ক আছে, এটার সাথে মূলত আমাদের সিরিজ কাগজের মতন এটা হচ্ছে আপনি ফিট আপ দেওয়ার পরে অথবা ওয়েল্ডিং হওয়ার পরে সেখানে সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। এরপর আছে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। দেখেন এটি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এটা দিয়ে 90 ডিগ্রি চেক করতে হয়। পাশাপাশি 90 ডিগ্রি ছাড়াও যে কোনো ডিগ্রি চেক করার জন্য আপনাকে এই রাইট অ্যাঙ্গেল ব্যবহার করতে হয়। আপনার 90 ডিগ্রি যখন চেক করবেন একটি রাইট অ্যাঙ্গেল হলেই যথেষ্ট। আর যদি 90 ডিগ্রির পরে অন্য যে কোনো ডিগ্রি চেক করেন সেক্ষেত্রে দুইটা রাইট অ্যাঙ্গেল দিয়ে আমাদের এটা চেক করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাকে প্রশ্ন করতে পারে যে রাইট অ্যাঙ্গেলের কাজ কি? আপনি উত্তর দেবেন যে 90 ডিগ্রি চেক করা সহ যে কোনো ডিগ্রি চেক করার জন্য। তো আমাদের আরেকটি আছে মার্কার। আসলে মার্কারের কাজটা হচ্ছে আপনারা জানেন যে কোনো জায়গায় মার্কিং করার জন্য আপনার মার্কার ব্যবহার করতে হয়। আমাদের আছে এবার আছে আমাদের এটা আছে গ্রাইন্ডার কি, আমাদের এই গ্রাইন্ডার গুলো খোলার জন্য এই চাবি আমাদের ব্যবহার করতে হয়। আমাদের আছে লেভেল। আমাদের সাধারণত লেভেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্পিরিট লেভেল আর একটা হচ্ছে ওয়াটার লেভেল। তো আমাদের রাজমিস্ত্রিরা সাধারণত দেখবেন এই ওয়াটার লেভেল গুলো এর ভিতর পানি দিয়ে এটা ব্যবহার করে। আর এই স্পিরিট লেভেল এটি খুব গুরুত্বপূর্ণ, সৌদি আরবে যারা পাইপলাইনের কাজ করবেন তাদের জন্য এই স্পিরিট লেভেলটা অনেকটা গুরুত্বপূর্ণ। আসলে লেভেল চেক করার জন্য আমাদের এই স্পিরিট লেভেলটা ব্যবহার করা হয়। এরপর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে, সেটা আছে গ্যাপ রড। আসলে আপনাকে একটা প্রশ্ন হতে পারে আসলে রুট গ্যাপ কত? আপনার স্ট্যান্ডার্ড আছে 3.2 mm। এই গ্যাপ রডটা মূলত দুই জয়েন্টের মাঝখানে যে গ্যাপটা আপনার রাখার প্রয়োজন তার জন্য ব্যবহার করা হয় এই গ্যাপ রড। এরপরে আছে আপনার আরেকটি আছে কাপ ব্রাশ। এটিও গ্রাইন্ডার দিয়ে ব্যবহার করতে হয়। এটিরও আরেকটা দিক আছে, সেটা হচ্ছে আপনার যে কোনো জায়গা যেখানে অতিরিক্ত ময়লা বা জং থাকে সেখানে পরিষ্কার করার জন্য এই দেখেন গুণা দিয়ে তৈরি, অনেক শক্ত, এটা মারলে আপনার ওই জং বা যে কোনো জিনিস সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। আরেকটা আছে পাওয়ার ব্রাশ। এটিরও সেম কাজ, এই পাওয়ার ব্রাশটার কাজও সেম। এটি মূলত বিভিন্ন জয়েন্ট বিভিন্ন জায়গায় পরিষ্কার করার জন্য এটি ব্যবহার করা হয়। এবার আছে রোপ, আসলে রশি, আমরা যেটা বাংলায় রশি বলি। এটির কাজ হচ্ছে মূলত যখন উপরে এবং নিচে কাজ করবেন তখন আপনার যে কোনো মাল উঠানো নামানোর জন্য এটি আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর আছে রেপ রাউন্ড। একটা কাগজ, একটা রেপ রাউন্ড। এটি হচ্ছে মূলত পাইপকে একদম বরাবর লেভেল করে কাটার জন্য পাইপকে পেঁচিয়ে এটা মার্কিং করতে হয়। এটা আছে রেপ রাউন্ড, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক সময় বলতে পারে রেপ রাউন্ড কি। এবার আমাদের শেষ যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পাইপ ক্লাম্প। আসলে এটা পাইপ ক্লাম্প সৌদি আরবে হোক বিশ্বের যে কোনো জায়গা পাইপকে যখন আপনি ফিট আপ করবেন বা জয়েন্ট করবেন খুব গুরুত্বপূর্ণ এটি আপনার এই যে নাট গুলো আছে দুই জয়েন্টকে আপনাকে মিলায়ে এই নাট দিয়ে আপনাদের অ্যাডজাস্ট করতে হয়। এটা ঠিক আছে, এটা অ্যাডজাস্ট করতে হয়, এটা একটা পাইপ ক্লাম্প। এই পাইপ ক্লাম্প দিয়ে মূলত আমাদের যত জয়েন্ট গুলো আছে সুন্দরভাবে এই জয়েন্ট গুলো করার জন্য এই জয়েন্ট পাইপ ক্লাম্প ব্যবহার করা হয়। তো আমার প্রাণ প্রিয় ভাইরা, যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার একটা উদারত আহ্বান, আপনারা কাজ না শিখে বিদেশে যাবেন না। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন ঋণগ্রস্ত হয়ে আপনারা বিদেশে যাবেন। যদি কাজ না শিখে যান সর্বোচ্চ 1 বছর আপনি সেখানে টিকতে পারবেন। এরপরে দ্বিতীয়বার যখন আকামা করতে হবে হয়তোবা আর সেখানে থাকতে পারবেন না। তো আমাদের এই ট্রেনিং সেন্টারটি মূলত আছে দিঘলিয়া বাজার, চৌরাস্তা, লোহাগড়া, নোয়াইলে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেহেতু আগের চ্যানেলটি হ্যাক হয়ে গেছে, তো সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি এখন থেকে ইনশাআল্লাহ একদম নিয়মিত সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।